ॐ मृत्युञ्जय महादेव त्राहि मां शरणागतं जन्म मृत्यु जरारगै विदितं कर्म बन्धनम्। ओम नमः शिवाय। জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ। এবছর শিবরাত্রি। এবছর শিবরাত্রি কবে হবে এবং ব্রত পালনের জন্য আপনারা কতক্ষণ সময় পাবেন, এই বিষয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। শিবের চাহিদা খুব কম। বাঙালির কাছে তিনি ভোলে বাবা কিছুটা উদাসীন। তাই কোনো ভক্ত যদি নিজের অজান্তেও শিব পূজায় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে অনেক পুণ্য করেন। তাই বাংলা হোক বা অন্য রাজ্য, শিব ভক্ত অসংখ্য। লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রাখেন প্রতি বছর। এবছর মহাশিবরাত্রি কবে পড়েছে তা জেনে নেওয়া যাক। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 4 প্রহর হয়, প্রতি প্রহর 3 ঘন্টা করে। শিবরাত্রি ব্রত 4 প্রহরে করতে হয়। অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব। স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তাঁর পুজোয় নীলকণ্ঠ, ধূত্রা, বেলপাতা লাগে। শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলিরই। একটি মাটির পাত্রে বা মৃত্তিকার পাত্র জল বা দুধ দিয়ে পূরণ করুন। এতে কিছুটা বেলপাতা, ধূত্রা, আকন্দ ফুল, চাল ইত্যাদি রাখুন। তারপর শিবলিঙ্গে অর্পণ করুন। বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন। এদিন শিবপুরাণ অনুযায়ী পাঠ করলে বা শিবপুরাণ পাঠ করা খুব ভালো। মহামৃত্যুঞ্জয় বা শিবায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। এছাড়াও মহাশিবরাত্রির সারা রাত জেগে পুজো করা ভালো বলে মনে করা হয়। এবার ফেব্রুয়ারি মাসের 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26 ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে শুরু হবে তিথি। তিথি সমাপন পরের দিন সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং কি কি করা উচিত। তাই আসুন সবাই মিলে আমরা মহাশিবরাত্রি পালন করি এবং ভোলে বাবার আশীর্বাদ লাভ করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় ভোলেনাথ, জয় শ্রীকৃষ্ণ।